গুজরাটের জুনাগড় শহরকে নিজেদের বলে দাবি করেছে পাকিস্তান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পুরনো এই দাবি নতুন করে তুলে ধরে দেশটির পররাষ্ট্র দপ্তর। সংবাদ সম্মেলনে গুজরাটের জুনাগড় শহরের মালিকানা ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত এবং এই অঞ্চলে ভারতের অবৈধ দখলদারিত্বের নিন্দা জানান পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা। তিনি বলেন, 1948 সালে দখল করা জুনাগড় শহর সম্পর্কে পাকিস্তানের নীতি সবসময়ই পরিষ্কার। মমতাজ জাহরার দাবি, জুনাগড় পাকিস্তানের সাথে যুক্ত ছিল। বিষয়টিকে ঐতিহাসিক ও আইনের দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে শহরটি অবৈধভাবে দখল করে রাখাটা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। পাকিস্তান সবসময় জুনাগড় ইস্যুটি রাজনৈতিক ও কূটনৈতিক ফোরামে উত্থাপন করে আসছে এবং এর শান্তিপূর্ণ সমাধান চায়। জুনাগড় ইস্যুকে ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অমীমাংসিত এজেন্ডা হিসেবে বিবেচনা করে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে, জুনাগড় নিয়ে পাকিস্তানের এমন দাবি নতুন নয়। 2020 সালে ভারত নিয়ন্ত্রিত বেশ কিছু অঞ্চলকে নিজেদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। সেই মানচিত্রে ভারতের গুজরাতের জুনাগড়, মানবগড় শহর এবং সার ক্রিক অঞ্চলকেও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল। ওই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, এই মানচিত্র প্রত্যেক পাকিস্তানি নাগরিক এবং কাশ্মীরের মানুষের আশার প্রতীক। তবে 4 বছর আগে পাকিস্তান ওই রাজনৈতিক মানচিত্র প্রকাশের পর ভারত সেটিকে অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে দাবি করেছিল। জুনাগড়কে পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষা পোষণ বলে উল্লেখ করেছিল নয়াদিল্লি। শেখ ফরিদ, এটিএন নিউজ।